ট্রাফিক পুলিশ না থাকায় সড়কের নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। মোড়ে মোড়ে পালন করছেন ট্রাফিকের দায়িত্ব। শিক্ষার্থীরা বলছেন সড়কের বিশৃঙ্খলা ঠেকাতেই হাল ধরেছেন এবং এই কাজটি করছেন তারা। তাদের শিক্ষার্থীদের কার্যক্রমে সন্তুষ্ট চালক ও যাত্রীরা। রাজধানীর বিমানবন্দর সড়কের ছবি। স্থবিরতা কাটিয়ে গন্তব্যে ছুটছে যানবাহন। সড়কের মোড়ের চিত্র আরও মধুর। ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরাই পালন করছেন সেই দায়িত্ব। লেন মেনে যানবাহন পরিচালনা করানোর চেষ্টা, সাথে ট্রাফিক নিয়ম মনে করিয়েও দিচ্ছেন অনেকে। শিক্ষার্থীরা বলছেন ট্রাফিক ব্যবস্থাপনা যাতে ভেঙে না পড়ে সেজন্যই দায়িত্ব নিয়েছেন তারা। ঢাকা শহরে জ্যামের শহর বলা হয়, এটা যদি ট্রাফিকের রুলসগুলো যদি প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগতভাবে যথাযথভাবে মানে, তাহলে আশা করি জ্যামটা বেশিক্ষণ স্থায়ী হবে না আর মানুষকে এত কষ্ট ভোগ করতে হবে না। বলা যায় একটু বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ এখনো আমরা কোনো সরকার সেভাবে গঠন করতে পারিনি। সেক্ষেত্রে এই যে পুলিশরা কর্মবিরতি নিয়েছে, তো আমরা তরুণরা নিজের থেকে উদ্যোগ নিয়ে যে এখন আমাদের এই ক্ষেত্রটা আমাদেরই সামলাতে হবে। যেহেতু আমরা চ্যালেঞ্জের মাধ্যমে দেশ পেয়েছি, আমাদের প্রত্যেকটা কাজই হচ্ছে চ্যালেঞ্জিং। আমরা ইনশাল্লাহ এটা সবসময় আমরা চেষ্টা করি যে চ্যালেঞ্জের মাধ্যমে হলেও আমরা দেশটাকে সুন্দর করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীদের এই কার্যক্রমে সন্তুষ্ট চালক যাত্রীরা। যে আমার ড্রাইভিং লাইসেন্স, কাগজ সব কিছু চেক করছে, চেক করে দেখছে ঠিক আছে, তারপরে ছেড়ে দিছে। কোনো ধরনের হয়রানি নাই, মানুষ নির্বিধায় আজকে রাস্তায় বেরোছে। একটা ট্রাফিক আইলে মনে করেন 100 টাকা নিয়ে গাড়িটা চাপায় পুরো রাস্তা জ্যাম করে রাখতো। রোগী আসলে, একটা অ্যাম্বুলেন্স আসলে গাড়িটা যাইতে পারতো না। এখন উদ্যোগে অনেক ভালো হয়েছে, রোডঘাট সব ক্লিয়ার থাকে, একদম ক্লিয়ার, না কোনো ভোগান্তি নেই। শিক্ষার্থীদের হাত ধরে বাংলাদেশের যে নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে, সেখানে নতুন স্বপ্ন দেখাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষার্থীরা মাঠে নেমে ট্রাফিক ব্যবস্থাপনার যে দিক বাতলে দিচ্ছেন, তাকে সাথে নিয়ে আগামী দিনের ট্রাফিক ব্যবস্থাপনা যদি বাস্তবায়ন করা হয়, তাহলেই মুক্তি মিলবে সড়কের ভোগান্তি থেকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।